কিছু কিছু বন্ধু বান্ধব আছে যারা ফোন করলে আমরা ফোনের স্পিকার একবার কমিয়ে তারপর তার সাথে কথা বলি, কেননা বাবা মার সামনে বা পরিবারের সামনে এদের সাথে কথা বলা যাবে না। কথা এরা বলে আমার বুক ধকপক করে, ভাই কোন সময় এরা কি বলে দেয়। এদের মুখের তো কোনো লাইসেন্স নাই, এরা কোনো একটা ভয়েস পাঠালে ভলিউম একেবারে 0 তে 1% করে তারপর শুনতে হয়। আল্লাহ কি বলে ফেলবো, কানে লাগায় শুনতে হয় এরা কি বলছে। এরা হচ্ছে শয়তানের হাড্ডি, বজ্জা, জাহিল, ছোট লোক। এদের মুখের যা ভাষা, ফোন আসলে আমি অন্য ঘরে চলে যাব কথা বলতে। কেউ পাশে থাকলে এদের কল রিসিভ করলে ভাই রিস্কি হয়ে যায়। ওই যে প্রথমেই বললাম এদের মুখে কোনো লাইসেন্স নাই, ফোন দিয়ে গালাগাল শুরু করবে, আর নাহলে ফোন দিয়ে বলবে কি রে ফোন ধরিস না কেন, কি করতাছস তুই, ফোন ধরস না কেন, ফোন ধরতে এত সময় লাগে, কি লাগা তুই ফোন ধরবি না। এদের ফোন আসলে তো প্রাণ আটকায় উঠে, কথা শেষ হওয়ার পর ফোন কেটে দিব, তারপর আবার ভয় ভয় থাকে বাবা কোন সময় আবার কার সামনে ফোন দিয়ে বসে, আবার কি উদ্ধার বলতে থাকে। যদি বাসায় আসে এদের গলা তো ষাঁড়ের মতো, দরজা লাগায়া একা একা কথা শুনতে হয়, যেন কেউ শুনে না ফেলে, মান সম্মান তো সব চলেই যাবে। আবার রিকোয়েস্ট করতে হয় ভাই আস্তে কথা বল, আস্তে না না, এরা ওই জোরেই বলতে থাকে। ভাই এদের মুখে কিছু আটকে না, এরা বচল বলা এরা এক্সপার্ট। আশা এলে কথা এরা বলে হৃৎপিণ্ড আমার ধুপুক ধুপুক করে। গালি ছাড়া তো এরা কথাই বলে না, সব প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা কথা এদের গালি ছাড়া হয় না। এদের মুখ থেকে যে কখন কোন সময় কোন লেভেলের পরমাণু বোমা বের হয়ে যায় খোদা মাবুদি জানে। আমি তো ইয়ারফোন ছাড়া এদের সাথে কথাই বলি না, কারণ এদের কোনো ভরসা নাই, তাই আমি রিস্ক নিই না। এরা যদি কোনো ভিডিও, কোনো লিঙ্ক বা কিছু পাঠালে ভুলেও বাড়ির সামনে বা বন্ধু বান্ধবদের সামনে বা কোনো আত্মীয় স্বজনের সামনে খুলবে না, কারণ ভালো কিছু তো এরা পাঠাবে না, নিশ্চয়ই কোনো অশ্লীল জঘন্য কিছুই হবে। আমি জানি যে এরা কোনোদিনও শুধরবে না, এটা জয় জ্যান্ত আতঙ্ক। তুমি ভালো করেই জানো আমি কার কথা বলছি বা ওরা কারা, ওদেরকে ট্যাগ করে দাও।